অসুরদের অত্যাচারে যখন ব্রজবাসীরা অতিষ্ঠ হয়ে উঠল, সমস্ত দেবকুল, গন্ধর্বকুল, কিন্নর কুল সবাই যখন অতিষ্ঠ, সবাই গেলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। কৃষ্ণ, তুমি ছাড়া আমাদের ত্রাণ করার মতো আর কেউ নেই। কৃষ্ণ বললে, কি হয়েছে? বললে, দৈত্যরা যা সংকট শুরু করেছে, যাকেই পাচ্ছে তাকেই কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। কৃষ্ণ বলল, তাহলে দেখি একবার। সুদর্শন, চলো, ডিউটি সারতে হবে। এসে দাঁড়ালেন রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ। এটা কখনের কথা বলছি? আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগে, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে। দেব আর অসুরে যুদ্ধ মাত্র। ভগবান একে একে যখন সবাইকে শেষ করতে শুরু করলেন, তখন সবাই মিলে আনালেন মূর নামক দৈত্যকে, যে ভগবানকে মুঠোর মধ্যে নিয়ে চিপে মেরে ফেলতে পারে। সেই মূর দৈত্য যখন ভগবানকে দেখলেন, হাতের মধ্যে ধরে ফেললেন। দুই হাত দিয়ে, ওপরে একটা হাত, নিচে একটা হাত, ভগবানকে চাপতে শুরু করলেন। যখন পুরো চেপে দিয়েছে, এইভাবে ভগবানকে দলন করলেন। আমি মূর দৈত্য, যাকে তোমরা ভগবান বলে মানতে, আমার হাতের তালু দিয়ে তাকে চেপে শেষ করে দিলাম। পিছন দিকে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ বললেন, আমি এখনো দাঁড়িয়ে আছি। ভুল করছো মূর দৈত্য। তুমি যে পৃথিবীটার উপরে দাঁড়িয়ে আছো, সেটাও আমার সৃষ্টি। একটু মোবাইলটা আজকের দিনটা বন্ধ রাখতে হবে। আমার জীবনের প্রথম এই লীলাটা আমি এখানেই গাইছি। আমার মনে হয় তাতে ভালো হবে। আমার সেটা না, আজ প্রথম গাইছি আমার জীবনে। যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, ওটা তো ছড়িয়ে যাবে না। ওই যে আমার নিজস্ব রেকর্ডিং হচ্ছে না, আগে আমি গিয়ে বাড়ি গিয়ে শুনবো, শোনার পর কারেক্ট হলে তবে ওটা ছাড়া হবে। যে কোনো নতুন লীলার এটাই নিয়ম। নালে ভুল হয়ে গেলে, বর্তমান মিডিয়ার যুগ তো ভাই, নানান কমেন্ট আসবে, নানান কথা কানে শুনতে হবে। তুমি যে পৃথিবীটার উপর দাঁড়িয়ে আছো, সেই পৃথিবীটাও আমার সৃষ্টি, শুনে রাখো। মূর দৈত্য বললে, তাহলে তোমার যদি এত সাহস, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। ভগবান বললেন, বেশ, তোমার যখন ইচ্ছা তাহলে যুদ্ধ করব, চলো, অসুবিধা নেই। যেই মূর দৈত্য বান মারলেন, ভগবান বক্ষ পেতে দিলেন, ভগবানের বক্ষে বানটা গিয়ে গাঁথল, গেতে গেল। কি বুঝলে? আমার ক্ষমতা বুঝে নিলে তো? ভগবান বলে, এটা কোনো ক্ষমতাই নয়। একটা বান গেঁথে যাওয়া, এটা কি কোনো ক্ষমতা নাকি? এবার তুমি বাঁচবে কি করে সেটা ভাবো। সুদর্শন, যা। ব্যাস, তৎক্ষণাৎ সুদর্শন গিয়ে দেহ থেকে মুন্ডুটা আলাদা করে দিল। এ একটা বান বুকে বিধিয়ে ভাবলো বিশাল কিছু করেছি, আর ভগবান সুদর্শনকে পাঠিয়ে একবারে দেহ থেকে গলাটা আলাদা করে দিল। এই মূর দৈত্যের একমাত্র কন্যা, যিনি মা দুর্গার একনিষ্ঠ ভক্ত, মা দুর্গার মতো অসুরদের দলন করতে পারতেন, সে হলো কাম কালিকা। খবর গিয়ে পৌঁছালো, কাম কালিকা, কিরে কৃষ্ণ তোর বাবাকে মেরে ফেলেছে। এত বড় ক্ষমতা কৃষ্ণের, আমার বাবাকে মেরে দিল। একবারও ভাবলো নি, বাবাকে যে মেরেছে তার আমাকে মারতে কোনো ব্যাপার। কিন্তু এই যে ক্রোধ মানুষকে কোথায় নিয়ে যায়। তবে এটা মাথায় রাখবেন, বিচার করে দেখবেন, উত্তমস্য ক্ষণক্রোধা। উত্তম ব্যক্তি রেগে গেলে ক্ষণ, একটুখানি রাগ থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। উত্তমস্য ক্ষণক্রোধা, মধ্যমস্য দিনোদয়। দুদিন রাগ থাকবে,
অধমশ্চ মাস রেখ, এক মাস, আর মূর্খশ্চ মরণাবধি। যারা মূর্খ ব্যক্তি তাদের রাগ মরার আগে পর্যন্ত থাকবে, ও বুঝবে না। চলুন, কামকালিকা চললেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তিনি কিন্তু কৃষ্ণকে চেনেন না আর জানেনও না। রণাঙ্গনে দাঁড়িয়ে আছে দেবকুল আনন্দ, ভগবানের আরতি করছে দেবকুল। কেন? মূর দৈত্য বধ হয়ে গেল মানে আর কেউ নেই, আর আমাদের জ্বালাবার মতো কেউ নেই। চিৎকার করে উঠলো, আমি শুধু জানতে চাই আমার বাবাকে মারলো কে? সে তো কৃষ্ণকে চেনে না, কৃষ্ণকে দেখতে কেমন তাও জানে না। ছদ্মবেশে দাঁড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ। তোমার বাবা মানে মূর্ধৈত্য, আমার হাতে নিধন হয়েছে। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বাবাকে মেরে ফেললে। দেখবো তোমার কত শক্তি, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। পৃথিবী যার পায়ের তলায়, তাকে বলছে আমার সঙ্গে যুদ্ধ করো। ভগবান বলে তাহলে এসো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। যে বানটাই মারে ভগবান হাত দিয়ে আটকে দেয়। তোমার লজ্জা করে না? তুমি নারী হয়ে এসেছো আমার সঙ্গে যুদ্ধ করতে? বলে হ্যাঁ, নারীর ক্ষমতা তুমি জানো না, আমি মা দুর্গার কৃপা প্রাপ্ত, তুমি আমার সঙ্গে পারবে না। অসুর দলনী মা দুর্গা 10 অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল। ভগবান বলে ওটা আমারই সৃষ্টি। যে তোমার সৃষ্টি করেছে তোমার বাবা, সেটাও আমার সৃষ্টি। আদি তত্ত্ব তুমি জানো না, আমার জানার দরকার নেই, তুমি যুদ্ধ করো। যেই বানটাই মারে ভগবান হাত দিয়ে আটকে দেয়। করুণাময়ী দশভুজা প্রকট হইল। কামকালিকা মা, তুই কার সঙ্গে যুদ্ধ করতে গেছিস? এদিকে আয়। ও কে জানিস? কে মা? আমি তো চিনি না। শুনেরা, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দম, সর্ব কারণের কারণম। চলে যা, এখনো সময় আছে। পারিস যদি ওই চরণে প্রাণটা দিয়ে দে। ছুটতে ছুটতে গিয়ে অস্ত্র ফেলে দিয়ে মূর্ধৈত্যের কন্যা কামকালিকা আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণে। কৃপা করো, কৃপা করো দয়া দিয়ে করো, দয়া করো ওহি দয়া পারি না সহিতে জীবন জ্বালা দুঃখ পারি না সইতে জীবন জানা দুঃখ। কৃপা করো প্রভু, তবে কৃপা করো ওহে প্রভু। সদা দয়া করো ওগো দয়া দিয়ে চারো, দয়া করো ওগো দয়া। একটু কৃপা কর। আমার যে কেউ নেই ভগবান, শুধু থাকার মধ্যে বাবা ছিল, সেও তোমার চরণে শেষ হয়ে গেল। করলে মোরে কিরম চতুর মেয়ে দেখুন। যেই মা দুর্গা বলে দিয়েছে
ওই চরণ ছাড়বি না, বাঁচার একটাই উপায় গোবিন্দ চরণ। হ্যাঁ, ওই চরণটা ছাড়বি না, তাহলে তুই বেঁচে যাবি। করলে মোরে পিতৃহারা প্রভু, কে আছে মোর তুমি ছাড়া। করলে মোরে পিতৃঘরা দয়া করো করো তুমি। করলে মোরে পিতৃহারা, কে আছে মোর তুমি ছাড়া। কি করিব কোথায় যাব কহ নাই উপায়। দয়া করো দয়াময় দিয়ে চরণ অভয়। দয়া করো গো দয়া। আমি নইলে চরণ ছাড়ব না গো। আমি নইলে চরণ ছাড়ব না গো। দেবী দশভূজা লীলার পরিবর্তনে যিনি যোগমায়া, যোগাযোগ করে দিয়েছে, ধরেছিস যখন ছাড়িস নে, বাঁচার একটাই উপায় গোবিন্দ চরণ। ধরেছিস যখন আর ছাড়িস নে। বলছে আমি আর ছাড়বো না। বলো আমি কি করব, আমার তো বাবা নেই, আমি কি করব, কোথায় যাব? ভগবান মনে মনে ভাবলেন, ঠিক আছে তোর ব্যবস্থা আমি করে দেবো, দাঁড়া। লোক পাঠালেন কোথায়? পঞ্চপাণ্ডবকে নিশ্চয়ই আপনারা চেনেন। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ভীমের একটা ছেলে আছে খুব ভক্তি মার্গের, নাম তার ঘটোৎকচ। লোক পাঠিয়ে ঘটোৎকচকে আনালেন, খবর পাঠালেন। ঘটোৎকচ মনে মনে ভাবলেন, যখন শুনলেন স্বয়ং কৃষ্ণ আমার বিয়ের সম্বন্ধ করছে, এখানে তো কথা বলাই যাবে না। কি কারণ যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তিনি জানে কার পাশে কাকে দিলে মানাবে। এখানে আমার বলা মানে ধৃষ্টতা মাত্র। ঘটোৎকচ আনন্দে অধীর হয়ে গেল। তবে একটা শর্ত, তুমি কৃষ্ণকে গিয়ে বলো, যতক্ষণ আমার পিতামহী অনুমতি না দেবে ততক্ষণ আমি কিন্তু রাজি হতে পারবো না। আগে আমার পিতামহীর অনুমতি, তারপরে আমার সব থেকে বড় কথা, যার যারা জগৎ দেখেছি মা। মা যদি হ্যাঁ বলে হবে, তাহলে ঘটোৎকচের মাকে, ভীমের স্ত্রীর নাম কি? হিড়িম্বা। এরা দৈত্যরা, রাক্ষস, খারাপ হবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কথাবার্তা হয়ে গেল, বিয়ের দিন ফাইনাল, একদম কোনো চিন্তা নেই, ধুমধাম করে বিয়ে হলো। বাপরে বাপ, বিরাট ব্যাটা। দপ্ত দেবকুল, গন্ধর্বকুল, ওদিকে রাক্ষসকুল, এদিকে দৈত্যকুল, কেউ বাদ পড়েনি, সবাই গেছে। কোথায় বিয়ে হচ্ছে? ইন্দ্রপ্রস্থে, যেটা বিশ্বকর্মার নির্মিত। ইন্দ্রপ্রস্থে ধুমধাম করে মহাসমরায় বিয়ে হল। যুধিষ্ঠির বললেন, বিয়ে যখন হয়ে গেছে, এখানে তো তোমরা থাকতে পারবে না, কারণ এইটা তোমাদের থাকার জায়গা না। কেন? তুমি চলে যাও হিড়িম্বা কানন, যেখানে তোমার মা থাকে, যার নামে একটা জঙ্গল আছে, সেইখানেই তোমাদের ফিরে যেতে হবে। নববধূ নিয়ে ফিরে গেলেন। ও মায়েরা, এখন
বিয়ে কে কাকে করে? নারী পুরুষকে বিয়ে করে না পুরুষ নারীকে বিয়ে করে? এইটা একটু বলবেন আপনারা। বিয়ে করতে যায় কে? পুরুষ। কিন্তু ঝগড়া হলেই মেয়েরা বলে, এই যে মুখ সামলে কথা বলো, আমি তোমার বাড়ি এমনি আসিনি, দোস্তুর মতো বিয়ে করে এনেছো। এটা সত্যি মা? হ্যাঁ বলছে হ্যাঁ। মিথ্যে কথা। পুরুষ বিয়ে করতে যায় এটা সত্যি, কিন্তু পুরুষ গিয়ে কি করে? সাধনা তলায় যখন একদম গিলে করা ধুতি পাঞ্জাবি, তবে কিছু মনে করবেন না, বিয়ের দিনে পুরুষদের একটা কিন্তু আলাদা ভাব থাকে, ছাতি একবারে 56। হাই ও তো ছাদনা তলায় গিয়ে দাঁড়ালো, আর যখনই বরের গাড়ি ঢুকলো, বাপরে বাপ, মেয়েদের যা হলো, ওরে বর এসে গেছে রে, বর এসে গেছে, সারা যেন ভগবান নেমে এসছে। সব হো পড়ে গেছে। বরের তখন ঘ্যাম আলাদা বাবা। প্রমাণটা নিয়ে ও গিয়ে দাঁড়ালো কোথায়? ছাদনা তলায়। মেয়েটাকে পিঠের ওপর বসিয়ে কোলে করে আনা হয়নি, ওই চোখে একটা কি চাপা বলো? সুপরি চাপা, পান পাতা। ও নিয়ে এসে পান পাতাটা খুলে প্রথম বরের মুখ দেখলো, নিয়ে এসে কি করবে? ঘুরবে তো নাকি? কবার? 5 বার। কবার? 7 বার ঘুরে ফেললো। তারপরে এই পান পাতা খুলে প্রথম দেখলো কে? তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। এ কিন্তু চুপ, তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। পান পাতা খুলে প্রথম মুখটা দেখলো কেটা? মেয়েটা। দেখুন হিসাব। মালা বদনের সময় মালা দিল প্রথম কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দিল? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে গেছিল? মেয়েটা। এবার বিচার করুন, বিয়ে করলো কেটা? কি? তাহলে মেয়েটা। আমার প্রশ্ন ওটা নয়, প্রশ্ন হচ্ছে নিয়ে সেই 7 বার ঘুরিয়ে দেওয়া হলো কেন? আপনি জানেন না 7 পাকে বাঁধা? একটু বলুন তো কি বুঝেছেন? কি 7টা পাকে বাঁধা? কি? কিচ্ছু জানেন না। যে বিয়ে দিচ্ছিল ব্রাহ্মণও জানে না, যে করেছে সেও জানে না। 7টা পাক কি কি ভালো করে বুঝে নিন। আমরা ভাবি বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ, না। 24 ঘন্টায় 8টা কাল হয়। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে, সবসময় স্ত্রী নয়। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাঁধিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী। তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি। সোহাগে ভগিনী বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেয় অন্নপূর্ণা, যখন সন্ধ্যা বেলায় তুলসী তলায় পু, তখন গৃহ লক্ষ্মী। বুঝে নিলেন? যখন সন্ধ্যা বেলায় তেল দিয়ে দেয় তখন দাসী। তবে এখন উল্টে গেছে। আর বাদী, ওটা যখন বিপক্ষে চলে যায়, ঝগড়া বাঁধে। এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার অরিজিনাল তত্ত্বটা শোনাবো। আগেকার দিনে দেখবেন বাড়িতে যত আলো থাকে একটা করে হারিকেন জেলে রাখতো, যত কারেন্ট থাকার জেনারেটর থাক যাই থাক, হারিকেন জ্বলবে। বিকেল বেলা জেলে দেবে, পরের দিন সকালে নেভাবে, তাই তো? গিয়ে দেখবেন কাঁচের ভেতরে 10-12 জন সব শীতপাত খেয়ে পড়ে আছে। কি? পোকা। দেখেন কেন?
এইবার বুঝে নাও, নারী হলো হারিকেন, পুরুষ হলো পোকা। পোকা না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা। তুই পুড়ে মরবি বোকা। বুঝে নিলে যেমন দীপিকা উজরে অতিকা, এমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়া, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়া, ঘুরিয়া মরয় পাখা। সে বুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন। কে বুঝিবে বলতা, কে বুঝিবে বলতা, বুঝিতে অবধি নাহিলে বিধি। 7 দিনে গড়িল তার। একটা পুরুষ গড়তে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী গড়তে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। এবার ভাবুন, 7 তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়। তাইতে বিয়ের বাসরেতে নারীর কাছে ভর্তি কলসি দিতে হয়। ভর্তি কলসি দিতে হয়। কেন? নারী সৃষ্টি হয়েছে 7 কলসি জল দিয়ে। বুঝলেন? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র, 7 সমুদ্রের 7 কলসি জল এনে নারীর ভেতর দেওয়া আছে। এবার পুরুষ বুঝে নাও, নারী দেখবে যখনই যে কেসে হেরে যাবে ওরা জল ঢেলে জিতবে। মিলিয়ে নিও, 7 কলসি আছে, ওই জল ঢেলে তোমাকে ভাসি দেবে। এটা মাথায় রেখে, তাহলে বুঝে নেওয়া গেল তো। বিয়ে মিটে গেল, চলে গেল ইন্দ্রপ্রস্থ ছেড়ে কোথায়? হিড়িম্বা কানো। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। ভগবানের কৃপায় মাতা গর্ভবতী হইল। ভগবানের কৃপায় মাতা গর্ভবতী হইল। গাছ ভালো হলে ফল ভালো হবে। কি? আর গাছ যদি ভালো না হয় ফল ভালো পাবার চিন্তা করবেন না। কেন বললাম? বিদ্যাসাগর বিদ্যাসাগর করে চিৎকার করার আগে ভাববেন বিদ্যাসাগরের মা ভগবতী দেবী গাছটা কত ভালো ছিল। প্রথম মাসের মাইনে পেয়ে সোনার বালা কিনে নিয়ে গেছে। মা, হাতটা দেখি। কি করবি বাবা? 2টো সোনার বালা, প্রথম মাসের মাইনের টাকাটা আমি মাতৃ সেবায় লাগাবো। যেই পরিয়ে দিয়েছে মায়ের মুখটা বেঁকে গেছে। বুঝেছি মা, তোমার সোনার বালাটা পছন্দ হয়নি, একটু মোটা হলে হতো নাকি। সাগর, পৌষ মাস, ভক্তির মালিকা, তাদের গৃহে জন্ম নিল ভক্তির মালিকা। ও মায়েরা, বাচ্চা যখন জন্মায় প্রথম আওয়াজ কি দেয়? কাঁদে না? এইটুকু বাচ্চা তো। কিন্তু আজকে সব উল্টো হয়ে গেছে। কি উল্টো হয়েছে শুনুন বলি। কেমন? জন্ম মা তুই শিশু, যৌবন সন্ততি, জন্মে পাই শিশু, যৌবন সন্ততি। পিতা মাতা চরণেতে করায় প্রণতি। পিতা মাতা
চরণেতে করেন প্রণতি। দেখো জন্মেই শিশু প্রণাম করে, জন্মেই শিশু প্রণাম করে। তাই হাত পরে তুলবে। আগে কোনোদিন শুনেছো কোন বাচ্চা জন্মে বাবা মাকে প্রণাম করেছে? আমিও জানতাম না। যখন বর্বরীর চরিত্র, আমার মা তো মারা গেলেন, মায়ের খুব ইচ্ছা ছিল বাবা তুই বর্বরীর চরিত্রটা একবার গাইবি। মা কোথায় পাবো? ভাগবত খুললাম নেই, মহাভারত খুললাম বর্বরী ছোঁয়া নেই। এইটাই তো কায়দা, যে না থাকলে কুরুক্ষেত্রের যুদ্ধ হতো না। সেই বর্বরীর কথা মহাভারতে বিন্দু নাই। খুঁজতে 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 একদিন সারা রাত খুঁজেছি, পাইনি। পরের দিন একাদশী, মাকে বললাম আজ আমাকে ডাকবেন, সকাল থেকে আজকে খুঁজে বার করব। শুধু মনে মনে গোবিন্দকে জানাচ্ছি, গোবিন্দ ভক্তের চরিত্রটা বার করে দাও না গোবিন্দ। খুলতে খুলতে স্কন্দ পুরাণে গিয়ে তবে পেলাম বর্বরী ছিল। ও মায়েরা, জন্মেই যৌবন প্রাপ্তি, বাবা মাকে প্রণাম করছে, প্রণাম করে কি বলছে শুনুন, আমায় কৃষ্ণ ভক্তি দান করিও, আমায় কৃষ্ণ ভক্তি দান করিও। আমি আর কিছু চাহিব না, আমায় কৃষ্ণ ভক্তি দান করিও। আমি আর কিছু চাহিব না, আমায় কৃষ্ণ ভক্তি দান করিও। যেন ওই চরণে আমার মতি থাকে, আমি আর কিছু আমার মতি মতি যেন সরে না যায়, আমার ওই চরণে মতি থাকে, যেন ভগবানে মতি যায় গো, মতি মতি যেন সরে না যায়, ওই ভগবানে মতি আমার মতি যেন সরে না যায়, যেন ভগবানে মতি থাকে, মতি যেন সরে না যায়, গো ভগবানে মতি থাকে, মতি যেন সরে না যায়, ভগবানে মতি থাকে, মতি যেন সরে না যায়, ভগবানে মতি থাকে। আমি আর কিছু চাইব না গো, ভগবানে মতি থাকে, তোমরা এই আশীর্বাদ করো। ভগবানে মতি থাকে, এই আশীর্বাদ করো গো, ভগবানে মতি থাকে, আমার মতি মতি জানো সরে না যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিয়ের দিন রাতে কৃষ্ণ ঘটক কচের
মা অর্থাৎ হিড়িম্বাকে ডেকে বলে দিয়েছিল কানে কানে, এর প্রথম যে সন্তান হবে জন্মাবেই সে যৌবন নিয়ে, জন্মানোর দিন থেকেই ওকে তুমি ভক্তির পথটা ভালো করে শিখিয়ে দিও, ওর দ্বারাই তোমাদের বংশটা উদ্ধার হবে। কেন? কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলিন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। কিছু বুঝলেন বাবা? বিশাল বংশে জন্মগ্রহণ করেছে, গুণহীন, গুণ নাই। সন্ধ্যের পরেই রাস্তা দিয়ে হাঁটলে এদিক ওদিক হয়ে যায়, বুঝতে পারছেন? চক্রবর্তী বাড়ির ছেলে, চ্যাটার্জি বাড়ির ছেলে, কি লাভ হবে? কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জনরা অকুলিন চণ্ডালের ঘরে জন্মেছে, মুচির ঘরে জন্মেছে, কিন্তু শাস্ত্রজ্ঞ, সন্ধ্যা সকাল বেদ পাঠ করে, শাস্ত্র পাঠ করে, দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তার পূজা করে। তাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা তাহলে যৌবনে জন্মালো ছেলেটা যৌবন নিয়ে। ভাবু, আমার জীবনে এই দুজনের শোনা হলো। একমাত্র 16 বছর মাতৃগর্ভে ছিলেন শুকদেব গোস্বামী, যখন জন্মেছিলেন যৌবন নিয়ে, আর দ্বিতীয় জন্মালো এই ছেলেটা। দেখতে দেখতে দিন গেল, নামকরণ হলো, ছেলের নাম হবে বরবরি। হিড়িম্বাই নাম দিল, তোর নাম থাকবে বরবরি। কেন? তুই জন্মে থেকেই তোর মধ্যে বরাবরের ভক্তি, বরবরি। যার মধ্যে জন্মগত ভক্তি নিয়ে যে জন্মায় বরাবরই, সেই বরাবরই থেকে বরবরি। বেশ, নিত্য নিত্য ওই পিতামহী মানে ঠাকুমা জ্ঞানের কথা বলে, সব সময় জ্ঞান দেয় বাচ্চাটাকে। বাবা বল, আমাকে একবার দ্বারকায় নিয়ে যাবে? দ্বারকায় যাবি কেন? তুমি বারবার যার নাম বলো না, তাকে একবার দেখার খুব ইচ্ছা হচ্ছে। আমি কার নাম বলি? ওই যে তুমি সেদিনেই তো বলছিলে যা কিছু সব তার ইচ্ছাতেই হয়। বাবা একবার চলো না, আমি কিছু করবো না, শুধু একবার দেখে চলে আসবো। যাবি বলছিস? তাহলে চ। বাবা ছেলে দুজন গেছে কোথায়? দ্বারকায়, কৃষ্ণকে দেখতে। কিন্তু ঢুকতে দিচ্ছে না, দ্বারে দারোয়ান আছে, দেখা করা যাবে না। পরিচয় দিচ্ছে ঘটোৎকচ। পঞ্চপাণ্ডবকে চেনো? চিনি। আমি ভীমের ছেলে ঘটোৎকচ, ও আমার ছেলে বর্বরী। অন্য কোনো কারণে নয়, আমরা কৃষ্ণকে প্রণাম করতে এসেছি। দাঁড়াও, পারমিশন নিয়ে আসি। গিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, এ দেখার মতো একটা ছেলে এসছে, ছোট কিন্তু দেখতে বাপরে বাপ, কৃষ্ণ তোমাকে দেখতে তোমার থেকেও সুন্দর। বললে ভীমের ছেলে ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে বর্বরী। ভগবান বলে, ওর বাবা মার বিয়েটা আমি দিয়েছিলাম, ও তো আমি জানি জন্মেই আমাকেই দেখতে আসবে। আয় এদিকে আয়। ছোট্ট বর্বরী গিয়ে, সবাই উচ্চ আসনে বসেছিল কিন্তু কাউকে প্রণাম জানানো না। কে কে আছে সেখানে? বসে আছে বাসুদেব, বসে আছে সর্ব, বিশ্বদেব, বহু দিকপালগণ বসে আছে, কিন্তু ছোট্ট বর্বরী কাউকে প্রণাম জানানো না। প্রণতি করিলা তবে শ্রীকৃষ্ণের প্রণতি করিয়া তবে শ্রীকৃষ্ণের ঘটোৎকচ বলছে, বর্বরী ভুল হচ্ছে, গুরুজন থেকে এক ধাপ থেকে করে করে এসো। অতজনকে প্রণাম করার আমার সময় নেই।
একই কথা, আমি তোমাকে এতদিন ধরে এই শিক্ষা দিয়েছি, একবার ওই ধার থেকে গুরুজন থেকে পর 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 প্রণাম করে যাও। বর্বরী বলে, বাবা তুমি এত কেন ভুল করছো? আমি ভুল করছি? হ্যাঁ, কি ভুল করলাম বাবা বল তুই? বলে, শোনো বাবা, পৃথিবীতে কৃষ্ণকে প্রণাম করলে কাউকে করতে হয় না। কৃষ্ণকে নিতাই গৌরী কাউকে করতে হয় না। প্রণাম করলে কাউকে করতে হয় না। কৃষ্ণকে প্রণাম করলে আর কাউকে করতে হয় না। কৃষ্ণকে প্রণাম করলে আর কাউকে করতে হয় না। প্রণাম জগত জীবন কৃষ্ণ, যাকে প্রণাম করলে কাউকে করতে হয় না। জগত জীবন কৃষ্ণ, প্রণাম করলে আর কাউকে করতে হয় না। ভগবান ভগবান মুচকি মুচকি হাসছে, কিছু বলছে, মনে মনে ভাবছে, তাহলে আমি যে হিড়িম্বাকে বলে দিয়েছিলাম সঠিক উপদেশ দিও, হিড়িম্বা মোটামুটি ঠিক তৈরি করেছে, ভালো তৈরি হয়েছে গো। ঠিক বলছিলাম, ঘটোৎকচ কৃষ্ণকে প্রণাম করলেন, সবাইকে প্রণাম করলেন। ওই বাচ্চা ছেলেটা কৃষ্ণের পায়ের কাছে চুপ করে বসে আছে। ভগবান বলছে, কিছু বলবে তুমি? বলার তো অনেক কিছু ছিল, কিন্তু সবার সামনে বলবো? হ্যাঁ বলো, কোনো চিন্তা নেই, বলো তুমি বলো। বললে, কৃষ্ণ, জীবনে আমার একটা জিনিস জানার খুব প্রয়োজন। কি করিলে মোর বংশের সদ্গতি হইবে? কি করিলে মোর বংশে সদ্গতি হইবে? তাহলে বারে বারে এরা সব দৈত্য ভুলে যাবে। বারে বারে এরা সব দৈত্য কুলে যাবে। কেউ তোমার চরণ পাবে না, কেউ তোমার চরণ পাবে না। বলো বলো হে প্রভু, কি করিলে উদ্ধার হবে? বলো বলো যোগ প্রভু, কি করিলে উদ্ধার? বলো বলো যোগ প্রভু, করিলে উদ্ধার হবে। বলো বলো যোগ প্রভু, করিলে উদ্ধার হবে। তোমার চরণ পাবে, তোমার চরণ পাবে না। সমস্ত সমস্ত ভক্তমণ্ডলীর চরণে নিবেদন, কীর্তন চলাকালীন হরিবাসরে কেউ আসবেন না। কেন? এতে কীর্তনের ভাব নষ্ট হয়ে যায়। শেষে দেবেন যার যা মনোবাঞ্ছা, শেষকালে দেবেন। কীর্তন শেষে তো আমি চুপ করে দাঁড়িয়ে থাকি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যার যা মনের ইচ্ছা, যার যা মনের বাসনা শেষে আমি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকি। কারণ আজকে রাত্রি চলে যাবে মানে জীবন খাতার একটা পৃষ্ঠা কেটে দিতে হবে। বলো না কৃষ্ণ, কি করলে আমার এই স্বজাতিরা উদ্ধার হবে? ভগবান বলছে, জীব নিজের কথা ভাবে, এ সমগ্র জাতির কথা ভাবছে। পারবি? শোন বাবা, শোন, কানটা বানিয়ে আয় আমার কাছে। কৃষ্ণ কানে মুখ দিয়ে বলছে, বর্বরী তুই পারবি? বলে, কৃষ্ণ আমি পারবো কিনা জানি নে, তবে তোমার যদি ইচ্ছা হয় হয়ে যাবে। কৃষ্ণ চমকে উঠলো, এইটুকুনি ছেলে হিড়িম্বা তার মানে সঠিক তৈরি করে দিয়েছে। তাকে যে বলেছিলাম ওকে ভক্তি জ্ঞান উপদেশ দিও, সঠিক উপদেশ দিয়েছে। এইটা দায়িত্ব ঠাকুমা দাদু। বাচ্চা হলে বাচ্চাকে দিনরাত ঠাকুমা দাদুর কাছে পাঠাতে হয়। কেন? তারা ভক্তির রাজ্যে শিক্ষা দেবে, আর মা বাবা পড়াশোনার শিক্ষা দেবে, তাই তো? এখন আর পাঠায় না।
ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, দাদু ঠাকুমা কি বোঝে, সব মূর্খ। আমার ছেলে আমার মতো হবে, হ্যাঁ সে তো হবে। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে, ছেলেকে শেখাচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার তোরা হ্যাট। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ বলছে শোনবার বলি, মহিষাগর নামে একটি জায়গা আছে, মহিষাগর, সেখানে গুপ্ত তীর্থ আছে। সেই গুপ্ত তীর্থে গিয়ে তুই যদি সাধনা করতে পারিস, সাধনায় সিদ্ধি লাভ করতে পারিস, তাহলে তুই পারবি তোর গোটা বংশটাকে উদ্ধার করতে। শুনিয়া কৃষ্ণের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া কৃষ্ণের বাণী আনন্দিত হয় তখনই। কৃষ্ণ সেখানে কি আছে বলে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত দেব দেবী সেইখানে উপস্থিত থাকে। মহিষাগর গুপ্ত তীর্থ কি করে, এক সময় নারদ ঋষি সাধনা করে সমস্ত দেব দেবীকে নিয়ে গেছিলেন ওই মহিষাগরের গুপ্ত তীর্থে। সত্যি কৃষ্ণ হবে। মোবাইলটা চলছে, জয় রাধে। আর কোনদিন কোথাও আমি নতুন লীলা আর গাইব না। শুনিয়া কৃষ্ণের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া কৃষ্ণের বাণী আনন্দিত হয় তখনই। জড়ায়ে ধরিল কৃষ্ণ পায়, জড়ায়ে ধরিল কৃষ্ণ পায়। এই কৃপা করো মোরে অসাধ্য সাধন তরে, এই কৃপা করো মোরে অসাধ্য সাধন তরে। নয়ন জলে বুক ভাসি যায়, ও তার নয়ন জলে মুখ ভাসি যায়। বাবা ঘটকচকে ডাকছে বড় বড়, কাঁদতে কাঁদতে, ও বাবা কি রে কাঁদছিস কেন? না চলো ফিরতে হবে তো বাড়ি, দেরি হয়ে যাচ্ছে না, অনেক দেরি হয়ে গেল, চল বাবা চল। কিন্তু বাবা একটা শর্ত, তুমি একা বাড়ি যাবে, আমি আর তো ফিরে যাবো না গো। আমি আর তো ফিরে যাব না গো। আমি মহিষাগরে সাধনা করব, যাতে আমাদের বংশ উদ্ধার হয় গো। সাগরে সাধনা করব, বংশ উদ্ধার হয় গো। সাগরে সাধনা করব, আমি আর তো ফিরে যাব না গো। আমরা সাধনা করি নিজেরা উদ্ধার হবার জন্য, ওই যে মালা নিচ্ছেন বসে বসে নিজের জন্য। আরে যদ বংশে এক বৈষ্ণব ভবিষ্যন্তি, 14 কুল মাতৃকুল, 14 কুল পিতৃকুল, 28 কুলকে একেবারে উদ্ধার করবে। একটা যদি ভক্ত সন্তান বৈষ্ণব সন্তান বংশে জন্ম নেয়, মাতৃকুল পিতৃকুল 14 28টা কুলকে উদ্ধার করে দেবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ঘটকচ বাধা দিলেন না, কেন বাধা দিলেন না? সে জানে কৃষ্ণ এই পরামর্শ দিয়েছে, আর ভগবান যা করে। ঘটকচ ফিরে গেলেন, যেই ফিরে এলেন মা তো শুনবে না, কামকালিকা ধরেছে, আমার ছেলে কোথায়? বলে তোমার ছেলে কৃষ্ণের কাছে। সত্যি করে বলো, শোনো কৃষ্ণ কি বলেছে কানে? তোমার ছেলে চলে গেছে মহিষাগর, ফিরবে না, বলেছে কদিন পরে আসবে। মায়ের মন দিন রাত ওই ঠাকুমার কাছে গুজ 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 কি যে দিত কানে, ছেলেটা আমার গেল। প্রত্যেকদিন সকাল হলেই মা খোঁজে, ছেলে ফিরলো না এখনো। তুমি একবার কৃষ্ণের কাছে যাও না। বলে দেখো ভগবান যা করে তো মঙ্গলের জন্যই করে, চলুন নদীকে দেখি। কি করছে? সাধনায় বসে গেছে কে? বারবারি। একদিন রে মহি কাঁদিতে কাঁদিতে
জননী পিতা মোহি আদিতে কাদিতে। বর্বরী মোক্ষ প্রাপ্তি নিবি? শোন, মোক্ষ প্রাপ্তি কি করলে হবে বলো ঠাকুমা? শোন, যদি বীর গতি প্রাপ্তি হয় শ্রীকৃষ্ণের হস্তে, যদি বীর গতি প্রাপ্তি হয় শ্রীকৃষ্ণের হস্তেতে। বলি কৃষ্ণ হাতে মরণ হলে, শ্রীকৃষ্ণের হাতে মদন হলে সে তো চরণ ছাড়া আর করবে না গো। কৃষ্ণের হাতে মরণ হলে সে তো চরণ ছাড়া করবে না গো। কৃষ্ণের হাতে মরণ হলে সে তো চরণ ছাড়া করবে না, তোকে রাঙা চরণে রেখে দেবে। চরণ ছাড়া করবে না, চরণে রেখে দেবে। চরণ ছাড়া করবে না, চরণ ছাড়া করবে না রে। তাহলে ও ও ঠাকুমা, তাহলে কৃষ্ণকে গিয়ে বলি কি আমাকে তুমি বান দিয়ে মেরে দাও। বলে শোন বর্বরী, কৃষ্ণকে শতবার বললেও কৃষ্ণ কাউকে মারবে না। তার সমযোদ্ধা হতে হবে, তার সঙ্গে যুদ্ধ করতে হবে। যদি যুদ্ধ করতে করতে হেরে যাস তখন সে কৃপা করেও মারতে পারে। মনে মনে ভাবলো বর্বরী, এটাই শুনতে চাইছিলাম, সেই ক্ষমতা তো আমারও আছে। তাহলে ঠাকুমা দেরি করব না, কুরুক্ষেত্রের যুদ্ধে যাব। ঘটকরাজ বলে তোর মাথা খারাপ হয়েছে নাকি? সেখানে রথী মহারথীরা আসবে, তুই কি করতে যাবি? বলে আমি যাব, আমি যাবই, বলেছি যখন আমি যাব, ঠাকুমা বলেছে যেতে, আমি যাব। বর্বরী আমাদের কথা শোন, ওখানে যে যায় সে আর ফিরবে না বাবা। রথী মহারথীরা যুদ্ধ করবে, তুই তাদের মধ্যে গিয়ে কি করবি? বলে শোনো বাবা, সিদ্ধিদাত্রী মা আমাকে 3টে বান দিয়েছে, এই 3টে বানে 3 দিন যুদ্ধ হয়ে গেলেই শেষ কুরুক্ষেত্র। কি বলিস তুই? বলে হ্যাঁ, প্রথম বান মারবো, কারা শত্রু আছে চিহ্নিত হয়ে যাবে। দ্বিতীয় বান মারবো, যারা শত্রু নেই তাদেরকে সরিয়ে দেবে। আর 3 নম্বর বানটা মারলেই কুরুক্ষেত্র শ্মশান হয়ে যাবে। এটা কিন্তু বাস্তব সত্য কথা, এটা ভগবানও জানে। চলুন বর্বরী এবার কার অনুমতি নেবে? মা না বললে তো যেতে পারবে না। যে কোনো কাজে মায়ের অনুমতি ছাড়া হবে না, যার জন্য ভগবানকেও মায়ের অনুমতি নিতে হলো। বর্বরী গেছে মায়ের কাছে, 2 চোখ দিয়ে জল গড়িয়ে আসছে। যতই মুখে ফটফট করুক, দৈবী হর্ষা গুণময়ী মম মায়া দূরত্বয়, মায়া থেকে দূরে কাটানো খুব কষ্ট। ওমা, মা বর্বরী খেয়েছিস বাবা? আমি আজকে আর খাবো না মা। কোথায় যাবি? ওমা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাব। সে কি রে? চিন্তা করো না মা, আমি যুদ্ধ করে তাড়াতাড়ি ফিরে আসবো। যাবার কালে বলে যাই মা, জীবনের শেষ কথা, এই আশীর্বাদ করো মাগো, কৃষ্ণ পদে নোয়াই মাথা। যাবার কালে বলে যাই মা, জীবনের শেষ কথা, এই আশীর্বাদ করো মাগো,
কৃষ্ণ পদে নয় মাথা। মনে বুঝতে পারলেন বর্বরী আসছে কুরুক্ষেত্রের যুদ্ধে। কাল থেকে শুরু হবে, ও এসে পৌঁছে যাবে। আর পৌঁছে গেলে কি হবে তো বোঝা খুব মুশকিল। আমি বরঞ্চ তার আগেই একবার ওর সঙ্গে দেখা করে আমাদের দলে যদি ভেড়ানো যায়, তবে আমাদের দলেই সে যুদ্ধ করবে। কেন? ভীম আছে। ভীম হিসাবে বর্বরী ভীমের কে? নাতি ছেলে, তাই তো? তাহলে পাণ্ডবের দলেই যুদ্ধ করবে, এটা তো স্বাভাবিক। আর বর্বরী যদি পাণ্ডবদের সঙ্গে থাকে, ব্যাস, ও কুরুক্ষেত্রের যুদ্ধ দুদিনে শেষ করে দেবে। এটা ভগবানও খুব ভালো জানে। কেন? সিদ্ধিদাত্রী তিনটে বাণ দেবার আগে ভগবান কৃষ্ণের থেকে অনুমতি নিয়েছিলেন। গোডাউনের চাবি বললাম তার কাছে, বার করতে গেলে আগে অনুমতি নিতে হবে। অনুমতি নিয়েছিলেন, তাহলে ভগবানের অজানা কিছু নয়। কিন্তু বর্বরী যদি বুঝে যায় আমি কৃষ্ণ, ও তাহলে কিন্তু আর কিচ্ছু বলবে না। অতএব আমাকে একটু ছলের আশ্রয় নিতে হবে। কি করলেন যেন ভগবান? ভিক্ষুক ব্রাহ্মণের বেশ ধরি ছদ্মবেশে আইলা হরি। ভিক্ষুক ব্রাহ্মণের বেশ ধরি ছদ্মবেশে আইলা হরি। উপনীত কুরুক্ষেত্র পথে, ওগো উপনীত কুরুক্ষেত্রের পথে। উপনীত কুরুক্ষেত্র পথে, উপনীত কুরুক্ষেত্রের পথে। দেখি আসে বর্বরী মদনে বলয়ে হরি। দেখি আসে বর্বরী বদনে বলয়ে হরি। মিলল মিলল ব্রাহ্মণের সাথে, পথে মিলল ব্রাহ্মণের সাথে। শুভ কাজে যাচ্ছিলাম, মরা দর্শন হয়েছে, কি হবে? কাজটা ভালো হবে। শুভ কাজে যাচ্ছিলাম, ব্রাহ্মণের দর্শন হলো। হ্যাঁ ঠাকুর মশাই একটু দাঁড়া, আজকে হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভিক্ষুক ব্রাহ্মণ বেশে ভগবান দাঁড়ালেন রাস্তার ওপর। কিরে বাপ, কোথায় যাচ্ছিস এত সেজে গুজে? হ্যাঁ, তুমি কে? তোমায় বলবো কেন? না না, আমি তো ভিক্ষা মেগে খাই। কল ব্রাহ্মণ ভিখারি পথে ভিক্ষা করি, যে যাহা কিছু দেয়। সত্যি ভগবানের মতো ভিখারি আছে? সারা দুনিয়া যার চরণের তলায় সে ভিখারি সেজে ফেলেছে। ক্ষণে ক্ষণে ভাব পাল্টায়। কোথায় যাবে? আমি যাব কুরুক্ষেত্রের যুদ্ধে। ওরে বাবা, তুমি এইটুকুনি, তোমার সৈন্য সামন্ত কোথায়? সৈন্য সামন্ত কি হবে? আরে সৈন্য সামন্ত হবেটা কি? বলে একা যুদ্ধ করতে হবে? কুরুক্ষেত্রের অতিময়ূরীরা আসবে। কালকে যুদ্ধের দামামা বেজে গেল। বাপ রে বাপ, আজকে থেকে সাজো সাজো রব। দেখছো কত লোকজন যাচ্ছে, ওইসব পদাতিক সৈন্য। বর্বরী বলে সৈন্য টৈন্য কি হবে, আমি একাই যুদ্ধ করে দেবো। এইটুকুনি ছেলে বলে তুমি বলছো? বলে এইটুকুনি মানে এই তীর ধনুক দেখেছো তো হাতে আছে? বান বেশি নেই, 3টে বান নিয়ে যাবো, কুরুক্ষেত্রের যুদ্ধ 3 দিনে শেষ। বলে শোনো, ওই যুদ্ধে যিনি ঘটকালি করবে, যিনি মূল অধিনায়ক ছিল ভগবান কৃষ্ণ, সেটাও আমি জানি। ওই জন্য 3টে বান নিয়ে গেছি। সত্যি করে বলো তো,
আমি ব্রাহ্মণ, আমার কাছে কিন্তু মিথ্যে বলবে না। তুমি কোন পক্ষে যুদ্ধ করবে? বলে গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করেছি যে পক্ষ দুর্বল হবে সেই পক্ষেই আমি যুদ্ধ করব। কৃষ্ণ বুঝে গেল যে পক্ষে আমি থাকবো সে তো কোনোদিন দুর্বল হবে না। তাহলে ও যদি ওই গুরুদের পক্ষে চলে যায়, দুর্যোধনের পক্ষে, তাহলে আমাদের সব শেষ। চালাকিটা ভগবানের কোথায় দেখো। ভগবান বুঝে ফেলল যে পঞ্চ পাণ্ডবের পক্ষে আমি আছি, মানে ও বুঝে নিবে কৃষ্ণ যার পক্ষে সে সবল, সে দুর্বল নয়। আর যদিও আমাদের দু পাঁচটা মরে যায়, আমরা দুর্বল হয়ে গেলে আমাদের পক্ষে আসবে। যখনই ওদের পক্ষে আবার 10-20টা মরবে, ওদের পক্ষ দুর্বল হবে, ওই পক্ষে চলে যাবে। ব্রাহ্মণ বলছে শোনো, তোমার নাম কি? আমার নাম বর্বরী। দুর্বল পক্ষ আর সপক্ষ দুটো ওটা মনের ব্যাপার। আজকে যে দুর্বল কালকে সবল হবে, কাল যে দুর্বল পরশু সবল হবে, এটা আপেক্ষিক কারণ। শোনো শোনো ও বর্বরী, আমার বচন সবল পক্ষ দুর্বল পক্ষ আপেক্ষিক কারণ। সবল পক্ষ দুর্বল পক্ষ আপেক্ষিক কারণ। আচ্ছা, যদিও তুমি বলবে, আমার কাছে বলবে কেন? তোমার এই তিনটে মানে যুদ্ধ হয়ে যাবে, সঙ্গে তো কেউ নেই, তোমাকে যদি মেরে দেয়? বলে দেখো, তুমি তো ব্রাহ্মণ, ঘন্টা নেড়ে খাও, তুমি কি বুঝবে? ব্রাহ্মণ কেউ থাকলে যেন রাগ করবেন না। তুমি তো ঘন্টা নাড়াও আর কলা দেখাও, খেয়ে নাও। দেখেছেন কিরম নাড়াচ্ছে? জয় রাধে। তুমি কি বুঝবে যুদ্ধের বিষয়? ভগবান মনে মনে ভাবলেন তাহলে একবার পরীক্ষা করে দেখি সত্যি কিনা। ও 3 মানে কি করে যুদ্ধ শেষ করবে, একবার পরীক্ষা করে দেখি। এই যে বর্বরী, কি এই যে বটবৃক্ষ দেখছো, একটা বান মেরে বটবৃক্ষের সব পত্র তুমি ছিদ্র করে দাও। বর্বরী মনে মনে ভাবছে, বলেছে যখন একবার করেই দেখাই। কাউকে তো এখনো দেখাইনি, ব্রাহ্মণ দেখতে চাইছে। ব্রাহ্মণ যখন দেখতে চাইছে একবার করেই দেখাই। সিদ্ধিদাত্রীকে স্মরণ করে বর্বরী যেই না বান মারল, হরি বল হরি বল, সব পত্র ছিদ্র করে বান কোথায়? কৃষ্ণের পায়ের কাছে। এখন তো কৃষ্ণ বলে জানছে না, ব্রাহ্মণের পায়ের কাছে বান দাঁড়াইল। ব্রাহ্মণের পায়ের কাছে বান দাঁড়াইল। যেই পায়ের কাছে বান দাঁড়িয়েছে, ব্রাহ্মণ বলছে কি হলো, পায়ের কাছে দাঁড়িয়েছে কেন? বর্বরী বলে তুমি খুব চালাক, পায়ের নিচে একটা পাতা লুকিয়ে রেখেছো, ওটা ছেড়ে দাও, না হলে তোমার পা ফুটো করে, পাতা ফুটো করে তবে বান ফিরবে আমার কাছে। ব্রাহ্মণ বেশি ভগবান বলে, ওরে বাবা, এইরকম ব্যাপার, লুকিয়ে রাখলেও মেরে দেবে। এ তো তাহলে কুরুক্ষেত্রে কাউকে বাঁচতে দেবে না, যে যেখানে লুকিয়ে থাকবে তাকে মেরে তবে ফিরবে। ঠিক আছে, ছলে বলে কলে কৌশলে কে আটকাতেই হবে। ঠিক আছে, তুমি যাচ্ছ যাও, কিন্তু হ্যাঁ গো, যাচ্ছ যখন ভালো কাজে যাচ্ছ, কুরুক্ষেত্রের যুদ্ধে আমায় কিছু দিয়ে যাবে না? কলা ব্রাহ্মণ ভিখারি পথে ভিক্ষা করি, যে যাহা কিছু দেয় ওই লইয়া যাইয়া ব্রাহ্মণীর লইয়া সুখে সংসার করি খা। বলো তুমি কি নেবে? বলে কি কি দিতে পারবে? যা চাইবে আমি দিতে পারবো যদি আমার কাছে থাকে। চতুরের শিরোমণি ভগবান দেখলেন এই সুযোগ, তোমাকে যা চাইবো তুমি দিতে পারবে? হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ বলছি, তুমি যা চাইবে আমি তাই দিতে পারবো।
বেশ, তাহলে তোমার ওই মস্তকটা তুমি আমায় ভিক্ষা দাও। চমকে উঠলো বর্বরী, মস্তক দিতে পারি, কিন্তু তার আগে তোমার পরিচয় বলো। যাকে ভিক্ষা দেবো আগে তার কুষ্টিটা দেখে নেব। কি জমিদার বাড়ির ছেলেও তো ভিখারি সেজে আসতে পারে, আগে তোমার কুষ্টি দেখবো তবে ভিক্ষা দেবো। বলো তুমি কে? ভগবান শ্রীকৃষ্ণ আর লুকাতে পারলেন না। কেন? ভক্তে লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, নানা যত্ন করে, তথাপি লুকাইতে না রে ভক্ত গণস্থানে, ভক্ত গণস্থানে। অমনি মুরলীধারী দাঁড়াইল, মুরলীধারী দাঁড়াইল, মুরলীধারী দাঁড়াইল, মুরলীধারী দাঁড়াইল। যেই না বর্বরী স্বরূপটা দেখেছে চুপ করে গেছে। তুমি অন্য কিছু চাও? ছদ্মবেশে এবার ভগবান পরিচয় দিলেন। কৃষ্ণ বললেন, বর্বরী যদি দিতে হয় তোমার মস্তকটা দিতে হবে। মস্তক দিতে পারি শ্রীচরণে বলি, তুমি নিজেই বলেছো যা চাইবো তাই দেবে, তাহলে দাও। বলে দেখো খুব আশা কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখবো, তারপর তুমি যা চাইবে তোমায় দিয়ে দেবো। শুধু কুরুক্ষেত্রের যুদ্ধে একবার আমাকে যেতে দাও, আমি 3 দিনে যুদ্ধটা শেষ করব। যতবার বলছে 3 দিনে শেষ করব, ভগবান একবার করে ঢেকুর খাচ্ছে। গাড়ি বাম্পারে পড়লে কিরম হয় জানো? খুপুস করে উঠে খুপুস করে। ভগবান একবার করে চমক খাচ্ছে। কেন? বলে আমি ভগবান, আমার ওপরে আছে, একে আটকানো যাবে না। একটাই রাস্তা। এই তুমি তাহলে দেবে না তো? ঠিক আছে, তুমি তোমার কুরুক্ষেত্রে যাও, আমি তাহলে চললাম। বর্বরী মনে মনে ভাবলো, যেহেতু জেনেই গেছি কৃষ্ণ, জীবনে অনেক আশাই ছিল এই প্রাণটা কৃষ্ণকেই দেবো, যদি দিতে হয় গোবিন্দ চরণেই দেবো। তাই চিৎকার করে বলছে, তুমি ক্ষণে দাঁড়াও হরি, তুমি ক্ষণেক দাঁড়াও হরি। না না যেও না, যেও না, নিদয়া হইও না, না যেও না, যেও না, নিদয়া হইও না। না যেও না, যেও না, নিদয়া হইও না, যেও না, যেও না, নিদয়া হইও না। চরণে শরণ করি, তুমি ক্ষণে দাঁড়াও হরি, তুমি ক্ষণেক দাঁড়াও হরি। তোমাকে যেতে হবে না, তুমি দাঁড়াও। তীরের ফালাটা হাতে নিলেন বর্বরী, নিজের মস্তকের চুল গুচ্ছ ধরলেন, আর তীরের ফালা দিয়ে কৃষ্ণ 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 কাটিয়া আপন মুন্ড চরণে ফেলিল, কাটিয়া আপন মুন্ড মাটি চরণে ফেলিল। দেখিয়া শ্রীকৃষ্ণ চন্দ্র চমকি উঠিল, দেখিয়া শ্রীকৃষ্ণ চন্দ্র চমকি উঠিল। কাটা মুন্ডু কৃষ্ণ বলে, কাটা মুন্ডু কৃষ্ণ বলে, কাটা মুন্ডু কৃষ্ণ বলে, কাটা মুন্ডু কৃষ্ণ বলে, মুন্ডু কৃষ্ণ বলে, বলি বলি তারে কাটা মুন্ডু কৃষ্ণ বলে, বলি হরি কাটা মুন্ডু কৃষ্ণ বলে। সঙ্গে সঙ্গে ভগবানের পায়ে রক্ত ভর্তি হয়ে গেছে। মুন্ডুটা কাটবার আগে ঠিক দেখে নিয়েছে, কেটেই একবারে সোজা ভগবানের পায়ে ফেলে দিয়েছে। যা পায়ে ফেলে দিয়েছে, কাটা মুন্ডুটা বলছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, শুধু শুধু আমায় মেরে দিলে,
তুমি শুধু শুধু আমার মেরে দিলে। বড় আশা ছিল মনে মনে, শুধু শুধু আমার মেরে দিলে। বড় আশা ছিল মনে মনে, সংবিধানে বড় আশা ছিল মনে মনে, ওর সংবিধানে বড় আশা ছিল মনে মনে, শুধু শুধু আমার মেরে দিলে। বর্বরীর কাটা মুন্ড হস্তে তুলিয়া, বর্বরীর কাটা মুন্ডু হস্তেতে তুলিয়া, কাঁদিছে না শ্রী গোবিন্দ বক্ষেতে ধরিয়া, কাঁদিছে শ্রী গোবিন্দ পক্ষেতে ধরিয়া। গলা থেকে মুন্ডু আলাদা, মুন্ডর দু চোখ দিয়ে জল পড়ছে আর একটা করে আওয়াজ বেরোচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ভগবান বললে, বর্বরী তুই আমায় এত ভালোবাসিস আমি বুঝতে পারিনি, তুই আমায় মন প্রাণ দিয়ে ভালোবাসিস, তার প্রমাণ দিলি। কাটা মুন্ডু আমার নাম বলছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কাঁদিস নে, কাঁদিস নে বর্বরী, কি চাস তুই বল। কৃষ্ণ, জীবনে ইচ্ছা ছিল যে কদিন কুরুক্ষেত্রের যুদ্ধ চলবে আমি কুরুক্ষেত্রের যুদ্ধটা যেন দর্শন করতে পারি। ভগবান বললেন, তোর ইচ্ছা পূর্ণ হবে। যতদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ না হবে ততদিন তোর প্রাণ এই মুন্ডর মধ্যেই থাকবে। কিন্তু কৃষ্ণ, আমি তো আর যেতে পারবো না, যাব কি করে? চল, আমি তোকে নিয়ে যাব কুরুক্ষেত্রের মাঠে। কাটা মুন্ড লইয়া কৃষ্ণ কুরুক্ষেত্রে। আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধ অনেকে দর্শন করেছেন টিভিতে, দেখেছিলেন? একটা কাটা মুন্ড গোটা মাঠময় ঘুরছিল, এটা দেখেছিলেন? দেখেননি? তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখা হয়নি না, টিভিতে আমিও দেখেছি। একটা কাটা মুন্ডু মাঠময় ঘুরছিল না, ঘুরতে ঘুরতে কৃষ্ণ এসে তাকে উঁচু জায়গায় তুলে দিল, সবার উপরে বক্ষে করে ধরে নিয়ে ভগবান গেলেন কুরুক্ষেত্রের মাঠে। কুরুক্ষেত্রের যুদ্ধের দামামা বেজে গেল। যুদ্ধ শুরু হবার আগেই সারা মাঠ ঘুরে ফেললো এই কাটা মুন্ডু। তারপরে ভগবান কি করলো? বর্বরীর মস্তক লইয়া শূন্যেতে রাখিল। বর্বরীর মস্তক লইয়া শূন্যেতে রাখিল। 18 দিন কুরুক্ষেত্রে যুদ্ধ দেখিল। 18 দিন কুরুক্ষেত্রে যুদ্ধ দেখিল। কিন্তু দেহ কি হলো? মুন্ডুটো দিয়ে দিল ভগবানকে। দেহ ভগবান গচ্ছিত করে রাখলেন কুসুম সরোবর। সরোবরে গচ্ছিত করে রাখলেন। বর্বরী দেহ নষ্ট হতে দিলেন না। চলুন ওদিকে 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হলো। সময় কত হয়ে গেল গো লক্ষণ বাবু? তাড়াতাড়ি আরম্ভ করলো, কি অবস্থা, কোথা দিয়ে সময় চলে গেছে। আর আজকে আপনারা কই বাড়ি যাওয়ার জন্য কিছু বলছেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। কতদিন হলো? 18 দিন। ওই উঁচু মুন্ডু সব দেখছে, এখনো মরেনি। ভগবান বলেছে, তোর মুন্ডতেই প্রাণ দিয়ে রাখলাম,
এইবার চলুন কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ, পাঁচ ভাই ঝগড়া বেঁধেছে। কি নিয়ে ঝগড়া হচ্ছে? বাবা মরে গেলে যেমন আরম্ভ হয় না, বোঝেন তো? বাবা মরে গেলে আরম্ভ হয় না ভাগ, ওসব ছাদ্য ভাদ্য পরে হবে, আগে কি তোর কাছে বাবা ছিল, যা যা রেখেছে আগে বার কর। কি যুধিষ্ঠির বলছে আমার জন্য তোমরা জিতে গেলে, আমি ধর্মরাজ। অর্জুন বলছে অসুবিধা আছে, আমি তৃতীয় পাঞ্জাব অর্জুন। পাশ থেকে ভীম বলে তোদের সবার জোর আমি দেখে নিয়েছি, দুর্যোধনের উরুভঙ্গ আমি করেছি, তবে তোরা জিততে পারবি। আমি যদি না থাকতাম তোরা জীবনেও জিততে পারবি। নকুল সহতে বলে আমাদের মতো পালোয়ান পৃথিবী খুঁজলে পাবে। যখন পাঁচ ভাইয়ে ঝগড়া বেঁধেছে, ভগবান বলে আমরা তো, তোমরা তো যুদ্ধ করেছো, এই যুদ্ধের রেফারিটাকে গিয়ে জিজ্ঞেস করলে হয় যে দেখেছে যুদ্ধ। তো বলে বরবরি পাণ্ডব অভিমান, শোনো শোনো পাণ্ডবগণ না করো অভিমান। শ্যাম সুন্দর মুরলীধারী, শ্যাম সুন্দর বংশীধারী, শ্যাম সুন্দর বংশীধারী, শ্যাম সুন্দর বংশীধারী, মায়া মহার। শোনো শোনো পাণ্ডবগণ না করো অভিমান, শোনো শোনো পাণ্ডবগণ না করো অভিমান। যুধিষ্ঠির ধর্মধারী শুনো বচন, পাশা খেলায় হারলে নারী এ আবার কেমন। যুধিষ্ঠির ধর্মধারী শুনো বচন, পাশা খেলায় হারলে নারী এ আবার কেমন। ধর্মের ধারক তুমি, ধর্মের পূজারী, বসন্তিয়া লাজ বাঁচালো কৃষ্ণ মুরারি। নিজকে পায় রক্ষা কইল, নিজকে পায় রক্ষা কইল, নারীর সম্মান। শোনো শোনো পাণ্ডবগণ না করো অভিমান, শোনো পাণ্ডবগণ না করো অভিমান। শোনো ভীম তোমায় বলি কিছু সত্য কথা, কৃষ্ণ বিনা এ জগতে সকলই শূন্যতা। খুব ভালো করে কলিগুলো শুনুন, নাই বলি এটা মায়ের কাছে বসে বসে লিখেছি। কৃষ্ণ বিনয় জগতে সকলই শূন্যতা। দুর্যোধন মায়ের কাছে বর নিতে গেল, লজ্জার কথা বলি কৃষ্ণ বিপত্তি ঘটিল। করলে তুমি গুরু ভঙ্গ, করলে তুমি উরু ভঙ্গ। কার জন্য মনে আছে? কৃষ্ণ ইশারা করে দিল না, ইশারার কারণ। শোনো শোনো পাণ্ডবগণ না করো অভিমান, শোনো শোনো পাণ্ডবগণ না করো অভিমান। দ্বিতীয় পাণ্ডব বীর বলদায়ী, মনে করলে কর্ণ তোমায় করতো ধরাশায়ী। তৃতীয় পাণ্ডব ওরু তুমি বীর বলধারী, মনে করলে কর্ণ তোমায় করতো ধরাশায়ী। কালকে এই ঘটনাটা বলে দিছিলাম। কোন তীরে পাঠাইল কৃষ্ণ, কার কাছে মনে আছে? কর্ণের কাছেতে তোমাদের প্রাণ ভিক্ষা চাইল ধরিয়া হস্তেতে। কৃষ্ণ যদি না পাঠাইতো, কৃষ্ণ যদি না পাঠাইতো তো তোমাদের মরণ। শোনো শোনো পাণ্ডবগণ না করো অভিমান, শোনো শোনো পাণ্ডবগণ না করো অভিমান। শোনো শোনো পাণ্ডবগণ না করো অভিমান। এতক্ষণ পরে ভগবান বর্বরীর মুন্ডটা নামালেন।
দেখে রাখে এই বর্বরী তোমাদের আত্মীয়, একে জানো কে? ঘটোৎকচের পুত্র ভীমের নাতি। যেই বলেছে ভীমের নাতি, প্রেম কৃষ্ণের পাটা জড়িয়ে ধরেছে। প্রভু তুমি কি করেছো? যতই হোক দাদু তো, তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে। ভগবান বলে সর্বনাশ কিছু হয়নি, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। বর্বরী কি চাস তুই? স্বর্গে যাবি না? আমি কথা দিয়েছি তোমার চরণেই থাকবো। ভগবান বললে আমার চরণে থাকতে গেলে তো এইভাবে থাকা যাবে না, চল সরোবরের ধারে। সরোবরের ধারে গিয়ে বর্বরীর দেহ রক্ষা করার জন্য রাখা হয়েছিল, সেই দেহ তোলা হলো। মস্তক লইয়া কৃষ্ণ দেহে লাগাইল, মস্তক লইয়া কৃষ্ণ দেহে লাগাইল, গোবিন্দ পরশে দুহ জোড়া লাগি গেল, গোবিন্দ পরশে দুহু জোড়া লাগি গেল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, স্থান হলো কোথায়? রাজস্থান, কুরুক্ষেত্র থেকে খানিকটা দূরে। এইখানেই পূজিত হবি তুই খাটু শ্যাম রূপে। মম অঙ্গে তো পুনর্জন্ম হইল, অঙ্গে তোর পুনর্জন্ম হইল। এই দ্বিতীয়বার যখন কৃষ্ণ জোড়া দিলেন, নিজের অঙ্গ থেকে প্রাণ সঞ্চার করলেন বর্বরীর ভেতর। কেমন খাটু শ্যামের রূপে এবে পূজিত হইল, খাটু শ্যাম রূপে এবে পূজিত হইল। এক মনে এক ধ্যানে যে করিবে সরো, এক মনে এক ধ্যানে যে করিবে সরো, সংসারের অকল্যাণ হবে নিবার, সংসারে অকল্যাণ হবে নিবার। তোর কাছে আসি যাবা ভক্তি চাইবে, তোর কাছে আসি যেবা ভক্তি চাহিবে। 7 জন্ম তার কৃষ্ণ পদে ভক্তি হবে, 7 জন্ম ধরে কৃষ্ণ তরে ভক্তি হবে। জয় জয় খাটু শ্যাম কৃষ্ণ দয়াময়, জয় জয় খাটু শ্যাম কৃষ্ণ দয়াময়। দলিতে কৃষ্ণে প্রকাশ খাটু শ্যামে হয়, বলিতে কৃষ্ণ কথা সাধু শ্যাম হয়। ভক্ত সঙ্গে ভগবানের মিলন হইল, ভক্ত সঙ্গে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল।